নিজেদের বাড়ির পুজোর ডেকোরেশন নিজেরা করার মধ্যে যে কতটা আনন্দ রয়েছে তা কিন্তু শুধু যারা করে তারাই বোঝে। আজ এই আনন্দটা তোমাদের সাথে ভাগ করে নেব। বরাবরই চেয়েছিলাম মা যে জায়গায় বসবেন সেই জায়গাটা সাবেকিয়ানায় ভরা থাকবে, কারণ আমি আর আমার বর দুজনেই বাঙালিয়ানা পছন্দ করি। আমার বর তাই অনলাইন থেকে এই কলাপাতার ফ্লেক্সটা আনিয়েছিল। কি সুন্দর না দেখতে, একদম আসলের মতন। আর আমরা লাল পাড় সাদা শাড়ি কিনে এনেছিলাম একটা, কিন্তু শাড়িটা এত বড় ছিল যে আমরা সামলাতেই পারছিলাম না। ঠিক কিভাবে সেট করব বুঝতে পারছিলাম না। শেষে ঠিক করলাম শাড়িটা মাঝখান থেকে আমরা কেটে দেই। আর কাটার পর দুটো পার্ট দিয়ে এরকম কুচি কুচি করে পাখার মতন করার চেষ্টা করলাম। নিজের হাতে এই জিনিসগুলো সাজাতে কার না ভালো লাগে বলো? যেহেতু সাবেকিয়ানার থিম ছিল, এখানে কুলো থাকবে না তাকে কখনো হয়? আমাদের বিয়ের কুলোগুলোতে লাল রং করা শুরু করলাম। তারপর আর কি করব বুঝতে পারছিলাম না, তাই বড় বড় পেটালসে জবা ফুল আঁকলাম। কেমন হয়েছে তোমরা একটু বলো তো এই ফুলগুলো? এরপর ভাবছি কুলোগুলো ঠিক এভাবেই সেট করে নেব। আর সবকিছুর পর ঘরের এই হাল হয়েছে। আমরা কদম ফুল আর গাঁদা ফুল দিয়েও বাকি ডেকোরেশনটা কমপ্লিট করে নিয়েছি। অনেক রাত হয়ে গেছে, প্রায় এখন 1টা কি 1:15 বাজে মনে হয়। তো বাকি জায়গাটা কেমন লাগছে একটু বলো। আর যেই জায়গাটা ফাঁকা লাগছে মা নিজে এসে তার জায়গাটা পূরণ করে দেবে। আমাদের এই ডেকোরেশনটা তোমাদের কেমন লেগেছে একটু জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ, টাটা বাই।